জাহাঙ্গীরনগরের সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কর্মবিরতি পালন করছেন। এ বিষয়ে জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, শিক্ষকদের এই কর্মবিরতিতে সর্বস্তরের শিক্ষকরা কেমন সাড়া দিচ্ছেন আর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আমাদের জানাবেন। জি নিপা, আমি দেখেছি গত কয়েকদিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের যে শিক্ষকদের যে ফেডারেশন রয়েছে সেই ফেডারেশনের যে তাদের সাথে যে তারা যুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারাও যে এখানে একটি সমিতি রয়েছে সেই সমিতি তারা কিন্তু 27, 28, 29 তারিখে তারা এই যে প্রত্যয় যে পেনশন স্কিম সেই বাতিলের দাবিতে তারা অর্ধ দিবস কর্মসূচি তারা যেটি কর্মবিরতি পালন করেছে এবং তারপরে গতকালকে 30 তারিখে তারা কিন্তু পূর্ণ দিবস যেটি কর্মবিরতি সেটি পালন করেছে। তো আমরা দেখতে পেয়েছি এই গতকালকে থেকেই কিন্তু কোনো ক্লাস হয়নি এবং সেই সাথে গতকালকে শুধু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং শিক্ষকরা বলছিলেন যে আজকে থেকে তারা সর্বাত্মক যে কর্মবিরতি সেই কর্মবিরতি তারা পালন করবেন এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু ক্লাস হয়নি এবং সেই সাথে শিক্ষকদের সাথে কিন্তু এখানকার কর্মকর্তা এবং কর্মচারীরা তারাও কিন্তু এই একই রকম তারা আন্দোলন তারা কর্মবিরতি পালন করছেন। তো সকালবেলা আমরা দেখতে পেয়েছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে তারা এটা পর্যবেক্ষণ করছেন যে এখানে কোনো ক্লাস হচ্ছে কি না সেই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তিনিও যেমনটি বলছিলেন। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এবং সেক্রেটারি তারাও রয়েছেন। তো আমি একটু যদি অল্প পরিসরে একটু জানতে চাবো শিক্ষক সমিতির সভাপতি আসলে আপনাদের আন্দোলনটা আজকে কোন পর্যায়ে রয়েছে? আজকে আমরা ধন্যবাদ আপনাকে। আজকে আমরা সর্বাত্মক কর্মসূচিতে বাংলাদেশের 35টা বিশ্ববিদ্যালয় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে একই কর্মসূচি পালন করছি। আমরা কোনো ধরনের কাজ করব না, একাডেমিক, প্রশাসনিক, রিসার্চ কোনো কাজই আমরা করছি না এবং গোটা বাংলাদেশে এটা খুব কঠোরভাবে পালিত হচ্ছে। সকাল থেকে আমার জানা মতে এখানে কোনো ক্লাস হচ্ছে না, কোনো মিটিং হচ্ছে না, কোনো রিসার্চ কাজ হচ্ছে না, হলের অফিস বন্ধ, সব কিছুই এখানে বন্ধ আছে। আমরা যতদিন আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। হ্যাঁ ধন্যবাদ। যেমনটি নিপা আপনি শুনছিলেন, তো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতির যিনি সভাপতি রয়েছেন তিনি বলছিলেন। তো আর এমনি শিক্ষার্থীদের বিষয়টা বলছিলেন, আসলে আমরা শিক্ষার্থীদের সাথে এই বিষয়গুলো নিয়ে খুব একটা আলাপ করতে পারিনি, কারণ আজকে আপনি জানেন যেখানে ক্লাস হচ্ছে না সে গতকালকে থেকে শিক্ষার্থীরা এই বিষয়টি জানেন, যার কারণে আজকে অনেক শিক্ষার্থী আমরা এখানে পাইনি। তো এই ছিল নিপা আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই পেনশন স্কিম প্রত্যয় প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সর্বশেষ। দর্শক, এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম।